জয় বাংলা। জয় বাংলা। তো জয় বাংলা সরকার করবে? জয় বাংলা। আমার বিশ্বাস করবে। হ্যাঁ, তাই খুশিটা একটা চা খাওয়া, চা খাওয়া, মিষ্টি খাওয়া ছিল, মিসটা ছিল। ঠিক আছে, এর মধ্যে একজনের নাম না নিলে খুবই মিস হয়ে যায়, খুবই মিস হয়ে যায়, যার নাম ধ্রুব রাঠি। মানতে হবে ভাই, এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে টোটালি সম্পূর্ণ পুরো মিডিয়াটাই অন্যরকম। তাদের এগেনস্টে গিয়ে মানে ভিডিও করা, পুরো সরকারের বিপক্ষে যাওয়া, মানে এত কিছু করা, ঠিক আছে, একজনের পক্ষে মানে সত্যি অসাধারণ। ঠিক আছে। হ্যালো প্রিয় সাবস্ক্রাইবাররা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। যাই হোক, ভোটের খবর দেখে আমি ভীষণ হ্যাপি। কারণ একটাই, যে যেই সরকারে আসুক, ঠিক আছে, সরকার যেন মজবুত না হয়, মজবুর হয়, এরকম দোলে, ঠিক আছে। তাহলে প্রতিটা সিদ্ধান্ত যেন মানে নেওয়ার আগে হাজারবার আলোচনা করে এবং হাজারবার ভেবে চিনতে নেয়, ঠিক আছে। লকডাউন আমার জীবনের একটা বিশাল খারাপ অধ্যায়, ঠিক আছে। মানে এতটা নিচে পড়ে গেছি লকডাউনে, বলে বোঝানো যাবে না। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব শেষ লকডাউনে। তো লকডাউনটা নিয়েছিল হয়তো ভেবেও নেয়নি যে কী হতে পারে। লকডাউন দরকার ছিল, বাট ওইভাবে টাকাটা উচিত হয়নি। তো যাই হোক, যেই সরকারে আসুক সেই যেন মজবুত না হয়, ঠিক আছে। অনেক ভাবুক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, এত বড় ডিসিশান নেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল। কারণ আমার মতো হাজারো তরুণের স্বপ্ন ওই 1 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেছে। তোমার হচ্ছে এই আসছি আমি, পরে দাঁড়া। এই যেখানে পানি পড়ে, তোমার হচ্ছে এই পানি বা এই জল খেতে পারো সবাই। তো আমি এখন ব্যাগটাকে জাস্ট ভরবো, ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ভরিয়ে নেব। কারণ এই পানিটা খাওয়া যায়, এটা ডাইরেক্ট টালা থেকে আসে, সল্টলেকের লোকাল ট্যাঙ্কে যোগ হয়ে মানে হচ্ছে বোরিং থেকে তোলে, আর এই পানি মিক্স হয়ে তোমার হচ্ছে সল্টলেকের প্রতিটা বাড়িতে পরিবেশন করা হয়। তো এই পানিটা খাওয়া যায়, বাট সল্টলেক থেকে যে বাড়িতে যে পানিটা পৌঁছায় সেটা খাওয়া যায় না, ঠিক আছে। কারণ সেটা শোধন করা নয়, এটা শোধন করা। তো ভরে নিলাম পানি, তোমার হচ্ছে কাজে লাগবে। আর ভাই সাহেব চলো, তবে একটা জিনিস, যেই আসুক সরকারে, খেতে তো খেতে হবে আমাদের নিজের মতো করে। কারণ সুযোগ সুবিধা কিছুই আসবে না, তো মেহনত করে যেতে হবে, নিজের পথে নিজেই রাস্তা খুঁজে নিতে হবে। আর এখানে দেখো গাড়িটা কী হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে অ্যাম্বুলেন্স আছে, আর অ্যাম্বুলেন্সের মধ্যে অন্য কিছু ভরা আছে, ডাস্টবিন টাইপের কিছু। তো যাচ্ছে। আরে ভাই যেতে দে। আর আমার একটা কথা স্পেশালি বলি, যেটা হচ্ছে যে তোমার, আমি ডেলি ব্লগ করবো বলেও আমি পারছি না, পিছিয়ে যাচ্ছি। কারণ একটাই, তোমার হচ্ছে সময় বের করতে পারছি না, আর রোজ কাজের ভিডিও দিলে লোকে দেখতেও চায় না, ঠিক আছে। তো সেটাও একটা বিষয়, যে রোজ একই ভিডিও দিলে তোমার হচ্ছে কন্টিনিউ একই হয়ে যাবে। আর এখানে চন্দনের দোকান, কি দোকানে আছে, একটু চন্দনের সাথে দেখা করে যাই। ডিজলিস, তুই ভোটার হয়েছিস এখনো? কারণ 18 বছর বয়স হয়নি না, আঙুলটা দেখা এরকম। ভোটই দিস নি? ভোট দেওয়ার বয়স হয়নি তোর এখনো? ভোটার হোসনি? বল জিতেছিস? জয় বাংলা। তো জয় বাংলা সরকার করবে? জয় বাংলা। আমার বিশ্বাস করবে। হ্যাঁ, তাই খুশিটা একটা চা খাওয়া, মিষ্টি খাওয়া ছিল। মিষ্টি খাওয়াবি? দে মিষ্টি দে। কি খাচ্ছিস? চাটা খাওয়া তাহলে। মিষ্টি আগে, মিষ্টি দে। কালকে আমি না, আবির ফাবির মাখবো না এখন, কারণ ডিউটি করতে হবে। আবার বুঝতে পারছিস, কাজের মধ্যে থাকলে এগুলো হয় না ভাই। দিদি 30টা সিট নিয়ে কি করবে ভাই? সবাইকে তাও সরকার করতে পারে বলবো না। তুই দেখে নিস, দিদি। আচ্ছা, যেই জিতুক ভাই, দিদি হোক আর দাদা হোক, যেই জিতুক যেন স্ট্রং না হয়, সব এরকম হয়, এরকম ঠিক আছে। লকডাউনে রেস্টুরেন্ট আমার একদম শেষ হয়ে গেল, একদম শেষ। আমি এই রাগটা না আজ সারা জীবন ভুলবো না, কারণ আমি সেই টাকা এখন অবধি ইনকাম করতে পারিনি, যা আমি ডুবিয়েছি ওই 6 মাসের মধ্যে। এগুলো ভোলা যায় না ভাই।
হয়তো অনেকে অনেক দলের সাপোর্ট করো, অনেকেই খারাপ ভাববে, কিন্তু খারাপ না, এটা আমার জীবনে হয়েছে। এতটা পড়েছি না, মানে বলে বোঝানো যাবে না। বলো দাদা, কি হলো? কেমন চলছে বল? ভোটের খবর কি নিয়ে, ভোটের খবর নিয়ে বলো। একটু অন্ধকার আসছে, এইদিকে ঘুরে, এইদিকে ঘুরে। হ্যাঁ বলো। জয় মমতা জয়। তো তোমার অদিত হেরে গেল, মন খারাপ লাগছে না? বড়দার মন খারাপ একটাই কারণ, অধীর রঞ্জন চৌধুরী হয়ে গেছে। কারণ অনেক দিনে তোমার হচ্ছে ইউসুফ পাঠানের যেটা দরকার ছিল, বাট অধীর রঞ্জনকে হারা উচিত হয়নি, কারণ অনেক ইমোশন ওনাকে নিয়ে, তাই না? মুর্শিদাবাদের ইমোশন। তো যাই হোক, চন্দন এখন স্যাক্রিফাইস করতে রাজি। তো যাই হোক, ফাইনালি চন্দন জেতার খুশিতে তোমার হচ্ছে চা খাওয়াচ্ছে, ঠিক আছে? এই যে চা, চায়ে অতিরিক্ত চিনি দিয়ে দিয়েছে, যদিও টিএমসি তো চায়ে চিনি বেশি দিয়ে দিয়েছে চন্দন। চায়ে ভাই অতিরিক্ত চিনি, বুঝলি, যেটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। যদিও ফ্রিতে চা খাওয়াচ্ছে, তো এর চাইতে বেশি বদনাম আমি আর করতে পারছি না। তো গাইস, যাই হোক, এই টোটাল যে ভোটের এটা ছিল, ঠিক আছে, এর মধ্যে একজনের নাম না নিলে খুবই মিস হয়ে যায়, খুবই মিস হয়ে যায়, যার নাম ধ্রুব রাঠি। মানতে হবে ভাই, এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে টোটালি সম্পূর্ণ পুরো মিডিয়াটাই অন্যরকম। তাদের এগেনস্টে গিয়ে মানে ভিডিও করা, পুরো সরকারের বিপক্ষে যাওয়া, মানে এত কিছু করা, ঠিক আছে, একজনের পক্ষে, মানে সত্যি অসাধারণ, ঠিক আছে? আমার মতো লোক তো ভয়ে করতে পারে না, তাই না? ভিডিওগুলো যে কী হবে, তারপরে ভিডিও করে দিলাম আমি, তারপরে কি হবে সেটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। কিন্তু ঠিক আছে, তার বুকে সাহস আছে, সব কিছু আছে, সে দম নিয়ে সে ভিডিওটা করেছে, তো মানতে হয় ভাই, স্যালুট বলতে হয় একে। মানে এরকম খুব কম লোকেরই আছে, ঠিক আছে? সাহস বলো বা যাই বলো, পুরো সরকার বলো, তাও হচ্ছে টিভি চ্যানেল বলো, সবার এগেনস্টে গিয়ে কথা বলা বর্তমান সময়ে মানে যে কোনো লোকের মুখের বিষয় নয়। তো মানতে হবে আর স্যালুট করতে হবে তাকে। ইনক্লাব জিন্দাবাদ।